আইপিএলে দল পেয়েও শেষমেশ বাদ পড়তে হলো, তারপর বিশ্বকাপই খেলা হলো না বাংলাদেশের। অনেক অনেক গল্প, তারপর পিএসএলে দল পাওয়া, 100-এ দল পাওয়া। মুস্তাফিজুর রহমান মাঠেও প্রমাণ করলেন কেন তিনি সেরাদের সেরা। প্রেস বক্সে আজকে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে মুস্তাফিজের ম্যাজিক দেখলেন। আমার সঙ্গে আছেন সাইফুল রূপক, একাত্তর টিভির সিনিয়র জার্নালিস্ট। মুস্তাফিজকে এক কথায় বর্ণনা করুন। কথা না বলে একটু দেখাই যে এমন এমন করতেছে, মনে এখন হাত নিশমিশ করতেছে যে কেন মুস্তাফিজকে বাদ দিল আইপিএল কর্তৃপক্ষ। কারণ এরকম একজন স্টার না থাকা মানে আইপিএল যে ব্র্যান্ড ভ্যালু সেটাই তো কমে যায়। আমরা যেমন বলি না বিপিএলের ব্র্যান্ড ভ্যালু কমছে বা বিপিএলের জৌলুসটা কেন কমেছে, কারণ অনেক নামি দামি ক্রিকেটার আগে আসতো, এখন আসে না। মুস্তাফিজ কিন্তু এখন নামি দামি ক্রিকেটার, বিশ্ব ক্রিকেটের অবশ্যই সব জায়গায় ডাক পড়ছে, সব জায়গায় তিনি সিজন ক্যাম্পেইনার, সব জায়গায় ভালো বোলিং করছে। তাহলে মুস্তাফিজের মতো একজন ক্যারেক্টার বাংলাদেশের এখন সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশের বড় ক্রিকেটার মানে আপনি দেখেন তো, আইপিএল শুধু না, পিএসএল বা 100 হোয়াটএভার, বাংলাদেশি ক্রিকেটারদের বিক্রি করে তাদের সোশ্যাল প্ল্যাটফর্ম চলে। তারা বাংলাদেশি ক্রিকেটার দিয়ে পোস্ট করলে লাইক কমেন্ট শেয়ার বেশি হয়, রেভিনিউ বেশি আসে, হাইপটা বেশি থাকে, আলোচনা বেশি থাকে। সে সব জায়গায় পুরো ধরা খেয়েছে বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ, কলকাতা নাইট রাইডার্স। তো লসটা কার হলো? ইন্ডিয়ার। এবং একটা সময় বলা হতো, অনেক সমালোচক বলেন, হেটাররা যারা আছেন, যে মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল যখন খেলেন বা অন্যান্য লিগে যখন খেলেন নিজের সেরাটা দিয়ে দেন। আজকে যখন পায়ে ওইভাবে আঘাত পেলেন, আপনি আমার পাশেই ছিলেন, আপনিও কিন্তু একটু বিচলিত হয়ে গিয়েছিলেন যে এটা লম্বা সময়ের জন্য ইনজুরি হলো কিনা। পরে সবাইকে অবাক করে দিয়ে তিনি আবার বল করতে নামলেন। এক পায়ে বা খোরাতে খোরাতেই মুস্তাফিজ এতটা ধার। ইভেন ওই বলে যদি উইকেট না যেত তাহলে কিন্তু শেষ ওভারে 2টো উইকেট থাকতো, তখন কিন্তু আরেকটু ফ্রিডম নিয়ে শাহিন শাফরিদি খেলতে পারতো বা রিশাদের উপর আরেকটু চাপ থাকতো। তো মুস্তাফিজ এমনই আসলে। কে যেন কদিন আগে ইন্টারভিউতে বলেছে, ইনফ্যাক্ট তামিম এবং মুশফিকের একটা পডকাস্টে আমি শুনেছিলাম যে মুস্তাফিজ এমন যে আপনি যে কোনো সময় তাকে এনে আপনি ভরসা বা চাপমুক্ত থাকতে পারবেন, কারণ সে ডট দিবে বা উইকেট ব্রেক থ্রু দিবে, বা তাকে নিয়ে প্রতিপক্ষ ব্যাটাররা এমন একটা ভাবনা ভাববে বা তারা ওই অ্যাকচুয়াল যে প্ল্যানিংটা সেটা এক্সিকিউট করতে পারবে না। অন্য বোলার এসে তখন ফায়দাটা নিবে, সেটাও প্রায় সময় তাসকিন বা রিশাদরা ফায়দা, তারাও ভালো বোলিং করে, বাট ওই যে মুস্তাফিজ যে প্রেশারটা ক্রিয়েট করে অন্যরা কিন্তু সেই সুবিধাটা নিয়ে অন্যরা উইকেট পায়, দল বেনিফিটেড হয়। সো সব দিক দিয়ে মুস্তাফিজ হ্যাটসঅপ, যে এইভাবে দিনের পর দিন মিরপুর শুধু না, এখানে ওখানে সবখানে মুস্তাফিজ পারফর্ম করে যাচ্ছে বছর পর বছর। 11 বছর তো অলমোস্ট হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং এই পারফরমেন্সেরই প্রতিদান কিনা, মানে কেউ বাংলাদেশের কেউ 100-এ দল পাবে এবং ভালোভাবে। এবং 100-এ আপনি জানেন যে সব সময় যখন ক্রিকেটার নেওয়া হয় অনেক বাছবিচার করে, যে ফর্ম বিবেচনায়, উইকেট বিবেচনায়। তার মানে মুস্তাফিজ শুধু এখন সাবকন্টিনেন্ট না, শুধু চিপক না, মিরপুর না, মুস্তাফিজ সবখানে। মুস্তাফিজ, আমি সাম্প্রতিক সময় শুনেছি যে আগে একটা সময় মুস্তাফিজ এক কোনায় থাকতো বা একটু না ভালো ইন্ট্রোভার্ট ছিল, বাট গত 1-2 বছরে নাকি মুস্তাফিজ ইন্ট্রোভার্ট থেকে অনেকটা মাথা খুলে ক্রিকেট খেলছে, মাথা ব্যবহার করছে টিম মিটিংয়ে, অ্যানালিস্টের সাথে অ্যানালাইসিস করার ক্ষেত্রে বা মাঠে বা প্র্যাকটিসে তার জুনিয়র বা তার সতীর্থদের টিপস দেওয়ার ক্ষেত্রে। সব জায়গাতে মুস্তাফিজ এখন বড় ভাই হয়েছে, মুস্তাফিজ এখন থটটা শেয়ার করতে পারছে এবং তার ক্রিকেটের উন্নতি হয়েছে, অন্যদের ক্রিকেটেও তার উন্নতি ঘটাতে তিনি বড় হেল্প করছে, বড় রোল প্লে করছে, এবং সব দিক দিয়ে আসলে দেশ এবং মুস্তাফিজ নিজে অনেক বেশি বেনিফিটেড হচ্ছে। সব দিক দিয়ে মুস্তাফিজ এখন একজন পরিণত ক্রিকেটার, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাল সবুজ জার্সিতে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তারা তো দেখে বুঝেই আসলে নেয়। আইপিএলও দেখে বুঝেই নিয়েছিল, এত দাম নিশ্চয়ই উঠতো না। ভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বা ভুল পথে গিয়ে তারা তাদের একটা আইকনকে হারালো, যেটা তাদেরই লস, বাংলাদেশের লস না, ইন্ডিয়ার লস। যেমনটা সাইফুল রূপক বলছিলেন, মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবেই শুধু বাংলাদেশের নয়, ক্রিকেট বিশ্বের একটা রত্ন, এবং সেই রত্ন এখন অন্য রত্ন তৈরি করার কাজে করছেন বিশ্বের বিভিন্ন লিগে। সবখানে মুস্তাফিজের কদর সবার উপরে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।